নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণনগরের তৈরি মা সরস্বতীর অপূর্ব প্রতিমা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। গত ২৬ বছর ধরে বহু প্রতিকূলতার সাথে পূজিত বীণাবাদিনী দেবী রিস্টার স্পন্দন সংস্থার উদ্যোগে রিস্টার এন.কে ব্যানার্জি রোড এলাকায় আয়োজিত মা সরস্বতীর অপূর্ব প্রতিমা দর্শনার্থীদের ইতিমধ্যে মন কেড়েছে। বসন্ত পঞ্চমী উপলক্ষে সুসজ্জিত মণ্ডপে প্রতিষ্ঠিত এই প্রতিমার নান্দনিক নকশা, সৌম্য মুখাবয়ব ও বীণার সজীব রূপ সত্যিই মনোমুগ্ধকর করে। দেবীর চরণে ভক্তদের চোখ আকর্ষণ করে। আয়োজকদের পক্ষ থেকে বিশেষ করে শিশু ও ছাত্রছাত্রীদের বিদ্যা, বুদ্ধি ও সৎসংস্কারের জন্য প্রার্থনাও করেন। আয়োজন কমিটির মতে গত ২৬ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে শিল্পীর সূক্ষ্ম কারুকাজ ও প্রাচীন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের প্রতি বিশেষ গুরুত্ব। পূজা অর্চনায়, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পুরো পরিবেশ ভক্তি ও উৎসবের আবহে ভরে ওঠে পুজো মণ্ডপ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই প্রতিমা শুধু ধর্মীয় আস্থার কেন্দ্র নয়, বরং এলাকার সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক। দেবী সরস্বতীর মনোহর রূপ, বীণা, রাজহাঁস ও ঐতিহ্যবাহী অলঙ্কার দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকৃষ্ট করে। এবছর প্রতিমাটি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আনা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের খ্যাতনামা শিল্পী শঙ্কর পাল অ্যান্ড সন্স এই প্রতিমা নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে দেবী প্রতিমা নির্মাণে নিয়োজিত এই শিল্পীদের সূক্ষ্ম কারুকাজ ও রঙের অসাধারণ সংমিশ্রণ দর্শনার্থীদের প্রশংসার জায়গা করে নিয়েছে। পুজো কমিটির সদস্যগণ পুজো মণ্ডপের বর্ণনা করলেও রিষড়া পুলিশ স্টেশন ও পৌরসভার কার্যকারিতাও তুলে ধরেন। বলেন, যেভাবে মানুষের সাথে মানুষের পাশে পুলিশ প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা পাশে থাকেন, তাতে পুজো সুষ্ঠুভাবে সফলভাবে করা সম্ভব হয়। তার জন্য অশেষ ধন্যবাদ প্রশাসনিক আধিকারিকদের। আমাদের প্রতিমা প্রত্যেক বছরের মতো এবছর এক অন্যতম প্রতিমা হয়েছে। এই বছরও মানুষ দর্শন করছে এবং অনেক মন্তব্য ভালো আমরা পাচ্ছি, অনেক ভালো রেসপন্স পাচ্ছি রিষড়াবাসীর কাছ থেকে এই বছর। এবং বাইরে থেকে অনেকেই এই বছরের প্রতিমা দেখতে এসছে। আমাদের প্যাসেজটা অনেকটাই ছোট, তাও আমরা এই পজিশনে আমরা ভালো। আমাদের মেন আকর্ষণ হলো আমাদের প্রতিমা। প্রত্যেক বছরই এটা আমরা নজর দিই যাতে আমাদের প্রতিমার আশেপাশে এরিয়ার থেকে আমরা বেটার করতে পারি। কোথা থেকে নিয়ে এসছে প্রতিমা? এবার হচ্ছে আমাদের প্রতিমা এসে কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে সরাসরি? হ্যাঁ। এই যে ২৬ বছর ধরে এটা করছে, কোনো রকম প্রতিকূলতার সাথে কি লড়াই করতে হচ্ছে? হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গার অসুবিধা হয়েছে। আমাদের কিছু বছর ধরে গলিতে আমাদের পুজো চলে যায়, কিছু বছর ওই সামনে কিছুটা হয়, তারপর এসে কত ২-৩ বছর ধরে আমরা এই জায়গাটা করছি। এই যে প্রতিমাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একাধিক পুজো আর এর সাথে ধীরে ধীরে দেখা যাচ্ছে বড় রূপে নিচ্ছে একদম। কি বলবো? ধীরে ধীরে আশপাশে এরিয়ার থেকে রিষার নাম জগদ্ধাত্রী পুজোর মতন সরস্বতী পুজোতে আশা করি নাম করবে পরবর্তীকালে, এটা আমরা আশা রাখি। তোমার নাম? আমার নাম অনির্বাণ পণ্ডিত। এই পুজোকে কেন্দ্র করে কি কি করেন আপনারা? হ্যাঁ, আপনি যেমন এখান থেকে সাডেনলি যাচ্ছিলেন, হঠাৎই আমাদের প্রতিমা দেখে আমাদের কভারেজ হচ্ছে। আমরা কিন্তু মিডিয়ার সামনে সচরাচর আসি না এমনিও। এমনি সেটার বাইরেও আমরা অনেক কিছু কর্মসূচি করি, যেমন রক্তদান শিবির থাকে, বালক ভোজন থাকে, রাত্রিরে কম্বল দেওয়া থাকে দুস্থদের। এছাড়া অনেক কর্মসূচি আমাদের থাকে। আজকে পুজোকে কেন্দ্র করে কি করছে? আজকে পুজোকে কেন্দ্র করে বালক ভোজন আছে, আগামীকাল বালক ভোজন আছে। কত লোক মোটামুটি হয়? ৪০০-৫০০ কাছাকাছি চলে যায়। আপনার কি নিজেদের? হ্যাঁ, পুরোটাই নিজেদের উপর। আপনার নাম পরিচয়? আমার নাম অনির্বাণ পণ্ডিত। পুলিশ প্রশাসন কি আপনাদের সহযোগিতা? হ্যাঁ। কেমন সহযোগিতা করছে? পুলিশ প্রশাসন আমাদের চারিদিকে সহযোগিতা করেছে। পুলিশ প্রশাসন আমাদের রাত্রেবেলা এসে টাওয়াল দেয়, আমাদের মণ্ডপের সামনে দাঁড়ায়। পুলিশ প্রশাসন আমাদের খুব সহযোগিতা করে। দেখা যাচ্ছে এই যে আপনাদের যে পুজো, একদম ২৬ বছর ধরে পুজো করছেন, কি বলবেন এনাদের কিরকম ব্যবহার, কিরকম? এটা তো সম্পূর্ণ আমাদের নিজেদের পুজো, আমাদের মানে বাড়ির পুজো বলেই হয়, আমাদের পাড়ায় হয়, আরো আমাদের সদস্য আছে, আমরা সবাই মিলে এই পুজোটা করি। আমাদের সেরকম ভাবে পুজোর স্পেস নেই, কিন্তু আমরা প্রতিমার ওপর আমাদের আকর্ষণ এই পুজোর। আর আমাদের আমার বিয়ে হয়েছে ১২ বছর, আমি 12 বছর ধরে এখানে আছি, আমি এখানকার বউ আর কি। আর এরা পুজো করছে 26 বছর ধরে। শৃঙ্খলা বজায় রাখছে? যথেষ্ট। আমরা আনন্দ তো প্রচুর, আমাদের গান বাজনা, খাওয়া দাওয়া, রোদের প্রচুর আনন্দ, প্রচুর। না, কোনো অসুবিধা তো থাকেই না। আপনি তো এসে দেখে বুঝতেই পারছেন সেটা। কোথায়? আমাদের ফেরিঘাট আছে,
আমাদের পুরো প্রসেশন হয়, প্রসেশন করে আমাদের ওদিকটার রাস্তাটাকে বলা হয় টিসি মুখার্জি, এদিকটার রাস্তাটাকে বলা হয় পিটি ব্লাহা স্ট্রিট, দুটো ঘুরে তারপর এদিক দিয়ে সোজা গিয়ে গঙ্গাতে বিসর্জন বিসর্জন। গঙ্গাতে বিসর্জন হয়। আমার নাম পরিচয়? আমার পরিচয় হলো পায়েল পণ্ডিত।